বলো গুড মর্নিং। সবাই ভালো আছেন? বলো, তুমি ভালো আছো বাবা? হ্যাঁ, সে ভালো আছে। আপনারা ভালো আছেন বাবা? বলো, সবাই ভালো আছেন? এই যে আরেকটা আমার বোনের ছেলে, এটা হচ্ছে আমার বোনের ছেলে, এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে 1 বছরের ছোট। না বাবা? বাবু বাবু কবি 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 তোমার কত কই নিয়ে আসছে এগুলা? এগুলা কি করতেছো তোমরা? কি করবা? দেখবা? তাই? এই দেখো, দেখো এটা কে? এটা আমার বাবা? বাবু এটা বাবু, এটা বাবা না, এটা বাবু। আসসালামু আলাইকুম গাইস, দেখেন ঘরোয়া পদ্ধতিভাবে কিভাবে রসমালাই বানায়। ঠিক আছে, অল্প খরচে কিভাবে রসমালাই বানায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন, আজকে আমার ছোট বোন রসমালাই বানাচ্ছে। দেন, এই যে দেখেন। আপু বলো তো, রসমালাইতে কি কি দিয়েছো বানাতে? সর্বপ্রথম ডানো দুধের গুঁড়া, হ্যাঁ এটা লাগবেই। এটা দিয়েই আজকে আমাদের রসমলাই। আচ্ছা, কোনো ছানা লাগবে না, কোনো ছানা কাটা লাগবে না, ঠিক আছে। তারপর একটু বেকিং পাউডার, তারপরে ঘি, ঘিটাও লাগবে, ঠিক আছে। যাদের ঘি নেই তারা সয়াবিন তেল নিলেও সমস্যা নেই। এখন আমরা এটার ফুল রেসিপিটা আজকে দিতে পারতেছি না, কিন্তু আরেকদিন যেদিন বানাবো অবশ্যই 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 দেখাবো, আমরা অবশ্যই দেখাবো। 1 কাপ গুঁড়া দুধ লাগে, একটা লার্জ সাইজের ডিম, লার্জ যেটা মানে আপনার মানে ডিমটা বেশি বড় না ছোট না নাকি? লার্জ সাইজের একটা ডিম, আচ্ছা, যেটা ডিমের সাথে সুন্দর মানে দুধের গুঁড়ার সাথে ডিমটা মিক্সড করে এই ডোটা বানাবেন। ডোটা না, মাখনটা, হ্যাঁ এটা এই ডোটা বানানো হয়, মাখনটা বানানো হয়। আচ্ছা আচ্ছা। তারপর এটাকে ছোট্ট করে হাতে নিয়ে, এর আগে হাতে একটুখানি ঘি লাগাতে হবে। তারপর ছোট করে অল্প, একদম অল্প করে নিয়ে এই সুন্দর করে কাইটাকে বানিয়ে কাই রেখেছি আগে থেকে। এখন আমরা শুধু এরকম গোল গোল করে যে যে শেপের খায়, লম্বা, যে গোল, ও মানে যে যে শেপের খাবে অতটুকু, কিন্তু সাইজটা যাতে ছোট হয়। কারণ এগুলো যখন আমরা আবার মালাইতে দেব, যে রসটা বানাইতেছি আমরা দুধের, সেটাতে যখন দেবো এটা ফুলে বড় হয়ে যাবে, ঠিক আছে। তাই এখন পর্যন্ত এটাই দেখেন, আরো সামনে দেখবেন। ওকে ওকে। দেখেন গাইস, আমরা এখন সবগুলো বানিয়ে ফেলেছি, ঠিক আছে। আমরা এখানে নিয়েছিলাম 2 কাপ দুধের মতো, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে রেসিপিটা বলা হচ্ছে যে 1 কাপ দুধের সাথে কিন্তু একটা ডিম লাগবে, বুঝতে পারছেন? 1টা কাপের দুধের সাথে 1টি ডিম লাগবে। আমরা বানাইছি এখানে বেশি তো, তাই। এবার দেখেন, আপনাদেরকে দেখা, এই যে দেখেন দুধ দেখতেছেন। এখন এই দুধগুলো কিন্তু আমরা মানে অনেকক্ষণ ধরে বসায় রাখছি। এখানে 2 কেজি দুধ, এই দুধের সাথে একটু ক্যারামেল দেওয়া হয়েছে। ক্যারামেলটা হচ্ছে আপনার কড়াইয়ের মধ্যে আপনার চিনি দিয়ে একটু 1 চামচ পানি দিয়ে আর চিনি দিয়ে জিনিসটাকে একটু লাল কালার করে এটার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখেন। এখন এটার ভিতরে আমরা ছেড়ে দিব, আমরা আমাদের বানানো রসমালাইটা আমরা এখন এটার ভিতরে ছেড়ে দেবো। এই যে দেখেন, ওয়াও, দেখতে পাচ্ছেন? ঘিটাও দিয়ে দিচ্ছে। এখন এটা আস্তে আস্তে হবে। এই যে দেখেন আমাদের রসমালাই পুরোটা বানিয়ে এখন রেডি হয়ে গেছে। এটা ঘরে বানিয়ে খাবেন আপনারা, খুবই ভালো লাগে। নিজের হাতে বানানো জিনিস আপনারাও ট্রাই করবেন এইভাবে বানায় খাওয়ার জন্য। বাসায় কিছু বানায় খাইলে খুবই ভালো লাগে। আমরা মাঝে মাঝে এটা সেটা পাক করি। এখন থেকে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, কীভাবে রান্না করি, কীভাবে ভালো ভালো জিনিস, নতুন নতুন আইটেম রান্না করে আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে আপনারাও রান্না করে খাবেন। এমনি সোজা সোজা। সো গাইস, আজকে আমার ছোট বোনের জামাইকে বলছে তার রুমটা গোছাইতে। তো আমার ছোট বোনের জামাই রুমটা গোছাইছে, তা আমি বুঝতে পারতেছি না ঘরের কোন জায়গাটা গোছাইছে। আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সেই আসলে কোন জায়গাটা গোছাইছে। আমি তো ভাই মানে রুম গোছানো দেখে তো অবিশ্বাস্য হয়ে যাচ্ছে যে আসলে ঘরের কোন জায়গাটা সে গোছাইছে। এটা কি গুছানো ঘর? আচ্ছা আপনারা বলেন, এটা কি গুছানো ঘর? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ওই এদিকে দাও ক্যামেরাটা।
ও আমার বোনের জামাই মানে কি গুছাইছে আমি এটাই বুঝতে পারতেছি না। গুছাইছে, ঘর গুছাইছে, ঠিক আছে, কি কি গুছাইছে এটা কি? সে এই যে এইগুলোকে গুছাইছে, এই যে গুছাইছে, কাজ করছে, সে কাজ করছে। ছেড়ে দাও। ও ঘর গুছাইছিল, ও ও ঘর গুছাইছে। মুরগির মাংস রান্না করতেছে, দেখেন আমার বোন মানে নতুন নতুন পদ্ধতিভাবে রান্না করে। ও সব কিছু একবারে দিয়ে এগুলারে দিয়ে এখন দেখেন কীভাবে কষাচ্ছে, তারপরে আস্তে করে ঝোল দিয়ে দিবে। দেখেন আপনাদেরকে ওটা দেখাতে দেখাতে এই দিক দিয়ে যে মাংস রান্না করতেছে আমার বোনে, সেটাই লেগে গেছে। রসমালাই এই যে দেখতে পাচ্ছেন, মাংসটা রান্না করেছে, খুব ভালো লাগতেছে না? দেখলে মনে হচ্ছে না যে খাই 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 খাই? সেই সেই আমার বোনে ভালো ভালো জিনিস রান্না করতে জানে। আপনাদের সবাইকে আমি দেখাবো, ও নতুন নতুন আইটেম রান্না করে, আমি এগুলো আপনাদেরকে দেখাবো এখন থেকে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও রান্না করে বাসায় ট্রাই করবেন। হ্যাঁ পাগল কিসে ইলিশ মাছগুলা আমাকে আর ছাড়বা না। গাইস দেখেন আমরা ছাদে চলে আসছি। এই ছেলে ভাত খাচ্ছে না, ছাদের উপরে আইসা তারপর ভাত খাবে। দেখেন দেখেন এই যে ভাত খাওয়াইতেছে আমার ভাইয়ের বউ। হেই পাগল ভিডিও, এই যে ভাত খাইতেছে দেখেন। আনমোল ভাত খাইতেছ? হ্যাঁ মা থাক, এটা পরনেই থাক। এই এই তুমি এরকম প্যানে প্রসাব করে দাও কেন? হ্যাঁ তুমি বলতে পারো না, আম্মুরে বলো না, কি লাগে আগে বলতে এখন বলো না কেন? আনমোল আপনার সমস্যা হলে আপনি নিচে যান গা, এমন করতেছেন তো তখন কাপড় দিতে চাইছে আল্লাহ কি শুরু করছি সমস্যা হলে যান গা। বৃষ্টি পড়তেছে, আসলে গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে মাম কিন্তু করে মাম করে হ্যাঁ মাম খাম দেখেন অনেক সুন্দর। আমাদের এই সাইডে এই যে দেখেন নদী। বাবা পড়বা, এই যে দেখেন এই এটা ওখানে হচ্ছে কবরস্থান, এই যে দেখতেছেন না ওগুলো কবরস্থান। এই যে হ্যাঁ বাবা কি ব্যথা পাইছো? পড়ে গেছো বাবা, দেখি দুষ্টামি করতেছে। ভাত খাওয়াইতে যে কি কষ্ট। বৃষ্টি পড়তেছে, বাবা এদিকে আসো। বাবা বাবা এই যে বৃষ্টি পড়তেছে, তুমি ওদিকে যাও বাবা, ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও পাখি, ওদিকে যাও। তাতে তাতে এই যে ছবি তুলতেছে তোমার শর্ত ভাইয়া ছবি তুলতেছে ঘোরাও দেখেন আকাশে কি সুন্দর কবুতরগুলো উঠতেছে। ও রং করছে কবুতর রং করছে তুই দেখায় আর কবুতর ওয়াও দেখেন আকাশের সাথে মিলে যেতেছে। আবার যখন ওইটা ওদিকে যাচ্ছে, ওদিকে যাওয়ার পরে আবার দেখেন এই যে এখন দেখা যাচ্ছে এই যে মিয়াও মিয়াও ধরছি ধরো আরেকটা গন্ধ ওই যে আমার ছেলে আমাকে একা একা রেখে চলে গেছে ওর খালাদের সাথে ঘুরতে। দেখছেন আমি বাসায় একা, আমার ছেলে ওর খালাদের সাথে ঘুরতে গেছে। এখন বাজে বিকেল 5:05। আমি আজকে সারাদিনের যত ভিডিও মানে যা যা করেছি সব কিছু আজকে ভিডিও করেছি। সব কিছু চেষ্টা করব আজকের থেকে একটু একটু করে ছাড়ার জন্য। যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন, পাশে থাকবেন আশা করি। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে,
আজকের মতো এখানে আমি বিদায় নেব। আর আমি অবশ্য নতুন নতুন ভিডিও করি, তো তাই বুঝতে পারি না কখন কি বলতে হবে না বলতে হবে। তবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, যদিও ভালো না লাগে একটু চালিয়ে নেবেন। কারণ কি নতুন নতুন ভিডিও করি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আজকের মতো এই ভিডিওটা এখানেই এতটুকুই সমাপ্ত দেব। যদি কালকে আবার যা করব তা আবার ভিডিও করে আমি আপনাদের জন্য পাঠাবো। ভালো লাগলে দেখবেন, কমেন্টস করবেন এবং কি শেয়ার করবেন, লাইক দিবেন যদি ভালো লাগে, ঠিক আছে। আর নতুন নতুন তো সব কিছু, তাই কিছু বলতে গেলে না মানে নার্ভাস হয়ে যাই, আর বলার আগেই কেমন জানি মানে বলতে যাই আর বলতে পারি না, তাই এরকম হয়। অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে নেবেন, ঠিক আছে। যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে আপনারা সেটা শুধরাইয়ে দিবেন, আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন গাইস। আল্লাহ হাফেজ।